দেবতার আসন যেমন উঁচু, তেমনই নিঃসঙ্গ। একদিনের জন্য ঈশ্বর হলে বুঝবে অসীম শক্তির থেকেও ভয়ঙ্কর হলো অসীম দায়িত্ব। নমস্কার, আমি দিয়া আবারও চলে এসেছি গল্প না, ঘটনা নিয়ে। আপনাদের যদি এই ঘটনাটি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। শ্মশানে রাতের বাতাসে অদ্ভুত গন্ধ, চারিদিক জুড়ে শুধু আগুনের ঝলকানি আর শকুনের কর্কশ ডাক। এমন সময় এক তরুণ দাঁড়িয়ে আছে অর্ধপোড়া চিতার সামনে। অনিকেতে সারা জীবনটা ভরেছিল অভাব, ব্যর্থতা আর অপমানের কষ্টে। তার মনে হতো, যদি আমি একদিনের জন্য দেবতা হতাম, সবাইকে দেখিয়ে দিতাম আমার শক্তি। চোখ দুটো তার লাল, বুকের ভেতর জ্বলছে তার আগুন। আমি আর মানুষ থাকতে চাই না, একদিনের জন্য হলেও দেবতা হব। দূর থেকে ধীরে ধীরে এগিয়ে আসছে এক অদ্ভুত ছায়া, লম্বা চাদরে মোড়া, মুখ ঢাকা এক সন্ন্যাসী। তার কণ্ঠ কেঁপে উঠল রাতের অন্ধকারে। দেবতা হতে চাইছিস? তাহলে শোন, দেবতার আশীর্বাদের সাথে অভিশাপও বাধা থাকে। চারপাশের আগুন নিভে গেল হঠাৎ, শুধু রইল তরুণের কণ্ঠস্বর, আমি প্রস্তুত, আমার ইচ্ছা পূর্ণ করো। সেই মুহূর্তে তার শরীর জ্বলে উঠল অদ্ভুত আলোতে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সে বুঝল, হাত বাড়াতেই বজ্রপাত নেমে আসছে, চোখের দৃষ্টিতেই গাছ শুকিয়ে যাচ্ছে বা ফুল ফুটে উঠছে। মানুষের কষ্ট এক ছোঁয়ায় সারিয়ে দিতে পারছে। শুরুতে অনেকে উন্মুক্ত হয়ে উঠল শক্তির নেশায়। সে গরিবকে ধন দিল, অসুস্থকে সুস্থ করল, অন্যায়কারীদের শাস্তি দিল। মানুষ হাঁটু গেড়ে তাকে প্রণাম করল। অনিকেতের মনে হলো, এটাই তো সত্যিকারের জীবন, আমি ঈশ্বর হয়ে গেছি। কিন্তু বিকেল নামতেই দায়িত্বের বোঝা চাপতে শুরু করলো। এক মা কাঁদতে কাঁদতে এলো তার মৃত সন্তানকে ফিরিয়ে দিতে। এক বৃদ্ধ চাইল তার মৃত্যু যেন না হয়। হাজারো মানুষ হাজারো আকাঙ্ক্ষা নিয়ে তার সামনে জমা হতে লাগলো। অনিকেত বুঝল, এক দেবতা কোনোদিন সবাইকে সন্তুষ্ট করতে পারে না। একজনকে বাঁচানোর মানে অন্য কারোর মৃত্যু নিশ্চিত করা। সে যেদিকে হাত বাড়াচ্ছে, সেদিকেই নতুন অশান্তি জন্ম নিচ্ছে। রাত নামার আগে সে ক্লান্ত হয়ে পড়ল। মাথার ভেতর শুধু মানুষের কান্না আর অভিশাপের শব্দ বাজতে লাগল। সেই সময় সন্ন্যাসীর কণ্ঠ আবার শোনা গেল, তুই একদিন দেবতা হবি বলেছিলি, কিন্তু দেবতার অভিশাপ হলো কোনোদিন কারোর কাছে যথেষ্ট হতে পারা যায় না। মধ্যরাতে শক্তি মিলিয়ে গেল। অনিকেত আবার সাধারণ মানুষ হয়ে গেল, কিন্তু তার মনে সারা জীবনের জন্য রয়ে গেল এক শিক্ষা, দেবত্ব মানেই নিঃসঙ্গ অভিশাপ। শক্তি চাইলে সতর্ক থেকো, কারণ শক্তি সবচেয়ে বড় অভিশাপ। আশীর্বাদ হাতে পেলেও অভিশাপ তার ছায়ার মতোই লেগে থাকে। নমস্কার।